আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের কোরবানির জরুরি কিছু মাসআলা সম্বন্ধে কথা বলবো, যেগুলো আমাদের সবারই জানা একান্ত প্রয়োজনীয়। আমাদের মুসলমান হিসেবে আমাদের সেই সম্বন্ধে, কোরবানি সম্বন্ধে আমাদের জানা, এবং কার কার ওপর কোরবানি ওয়াজিব, কোন কোন ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়, তাও জানতে পারবেন আপনারা। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনার অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। 1 নম্বর, কার উপর কোরবানি ওয়াজিব? সেই উত্তরে আমি বলতে চাই, জিলহজ মাসের 10ই জিলহজ মাসের ফজরের ওয়াক্ত থেকে 12ই জিলহজ মাসের সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যদি কাউরির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। 2 নম্বর, নিসাবের মেয়াদ কত দিন? উত্তর, 3 দিন। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। 3 নম্বর, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10 তারিখ অর্থাৎ প্রথম দিন 10ই জিলহজ মাসে কোরবানি করা উত্তম। 4 নম্বর, যদি নাবালকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? তার উপর কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বর, বালেক সুস্থ মস্তিষ্ক না নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? নম্বর, যদি নাবালেকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কি মুস্তাহাব বা ওয়াজিব না? এর ওপর থেকে না দিলেও কোনো অসুবিধা নেই। 7 নম্বর, দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? না, তবে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তখন সে পশু কোরবানি করা ওয়াজিব। 8 নম্বর, যদি কেউ কোরবানির দিনগুলিতে কোরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে কি করবে? তাহলে সেই ব্যক্তি একটা ছাগল যে কোরবানির উপযুক্ত, সেই ছাগলের সম পরিমাণ টাকা সদকা করে দেবেন। এই হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য। এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য। কিন্তু যারা পশু কিনেছে কিন্তু 3 দিনের মাঝে কোরবানি দিতে পারেনি, তাহলে তার জন্য করণীয় হলো সে পশু সদকা করে দেওয়া। অথবা যদি কেউ 3 দিন পর জবাই করে ফেলে, তাহলে ওই পশুর গোশত ওজন করবে। তারপর যদি ওই পশুর ক্রয়ের টাকা থেকে কম হয়, তাহলে গোশত সহ যত টাকার গোশত কম হয়েছে পুরোটাই সদকা করতে হবে। আপনি 20,000 দিয়ে কিনেছেন, ওজন দিয়ে দেখলেন 18,000 টাকার গোশত হয়েছে, গোশতের আরও 2,000 টাকা সদকা করতে হবে। 9 নম্বর, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? উত্তর, যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সেই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায়, তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশে অতিক্রম করার পর কোরবানি করা জায়েজ হবে। রাতে কোরবানি দিলে কি হবে? 10, 11 তারিখ রাতে দিলে হবে এবং 12 তারিখ রাতে দিলে হবে না। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ? গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া, এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যায়। পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি না? পুরুষ ও মহিলা উভয় দেওয়া যাবে। পশুর বয়স সীমা কত? উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। ভেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ মনে হয়, অর্থাৎ তার গঠন দেখে 1 বছরের মতো মনে হয়, তাহলে তাকে কোরবানি দেওয়া যাবে। তবে ছাগল 1 বছরের নিচে কোনোভাবে হবে না। কোরবানিতে শরিক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন, কম হলেও সমস্যা নেই, তবে একা দেওয়া উত্তম।
ছাগল, দুম্বা, ভেড়াতে একজন। 15, গোস্ত ভাগে কম বেশি হলে কারো কুরবানি সহি হবে না। শরীকের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়ত দেয় তাহলে কারো কুরবানি হবে না। কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে? এটি একটি বড় প্রশ্ন। কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে? এটি হ্যাঁ, দেওয়া যাবে, তবে উট, গরু এবং মহিষে। ছাগল, ভেড়া এইসব জাতীয় ছোট জাতীয় পশুতে দেওয়া যাবে না। 18 নম্বর, শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কি কুরবানি হবে? না, না, কারো কুরবানি হবে না। মহিষ, উট একা কুরবানির নিয়তে কেনার জন্য কাউকে কি শরিক করা যাবে? ধনী হলে পারবে, অর্থাৎ যার উপর ওয়াজিব, তবে গরিব ওয়াজিব না। কুরবানি তার উপর ওয়াজিব নয়। পশু কিনে ফেলেছে কুরবানির নিয়তে, তাহলে শরিক করা যাবে না, একাই দিতে হবে।